বাংলা থেকে ভয়ে পালাবে। এবার ভোটের পর এদের পাপের পুরো হিসেব হবে, বেছে বেছে হিসেব হবে। চৌঠা মের পর আইন নিজের কাজ করবে, যত বড়ই গুন্ডা হোক না কেন এবার ন্যায় হবেই। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে হুঁশিয়ারি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং সেখানে তিনি বলছেন এবার ভোটের পর এদের পাপের পুরো হিসেব হবে। তৃণমূল কংগ্রেসকে নিশানা, বেছে বেছে হিসেব হবে। চৌঠা মের পরে আইন নিজের কাজ করবে, যত বড়ই গুন্ডা হোক না কেন এবার ন্যায় হবেই। বাংলা থেকে ভয় পালাবে, মহাবিজয় থেকে সূর্য জাগবে। और मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा। चुन चुन के हिसाब किया जाएगा। चार मई के बाद कानून अपना काम करेगा। चाहे कोई बड़े से बड़ा गुंडा क्यों न हो, इस बार न्याय होकर रहेगा। কোচবিহারে নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পাল্টা এসেছে তৃণমূল কংগ্রেসের তরফে। কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। উনি শোলে দেখেছেন রিসেন্টলি মনে হয়, উনি শোলে দেখে এইসব করছেন, এই ধরনের ডায়লগ দিচ্ছেন, চুন চুনকে হিসাব লুঙ্গা। আমরাও বলছি যে ভাজপা को हम लोग बंगाल का धरती से उखाड़ के फेंक देंगे। আর এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এবং সেখানেও প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন। প্রধানমন্ত্রী নিজেকে প্রায় ভগবানের পর্যায়ে নিয়ে গিয়েছেন। তিনি বিশ্বাস করেন তিনি হিসেব করতে পারেন। একের পর এক নির্বাচনে বাংলা তাকে এবং তার দলকে প্রত্যাখ্যান করার পরেও তার উগ্র মনোভাব তার বিচারবোধকে ছাপিয়ে গিয়েছে। গণতন্ত্রে কোনো প্রধানমন্ত্রী জনগণের হিসেব করেন না, জনগণই প্রধানমন্ত্রীর হিসেব করে। বাংলার জনগণ নিশ্চিতভাবেই হিসেব করবে। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে মোদির হিসেব বার্তা, আর এরপর এক্স হ্যান্ডেলে জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পোস্ট দেখছেন, সেখানেই প্রধানমন্ত্রীকে নিশানা। গণতন্ত্রে কোনো প্রধানমন্ত্রী জনগণের হিসেব করেন না, জনগণই প্রধানমন্ত্রীর হিসেব করে। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।